তো এই যে দেখো বন্ধুরা, কি করো? কি গরম, কি কইতাছে? ভিডিও করি। কি আইলে কি লাগো? হ্যাঁ। তোমার ভিডিও করো। Bangga, loha bangga, pan bangga, hiri bangga, mato bangga, nato jajir sula bangga, jai kara. না না, তো এই যে দেখেন, এটা হলো আমাদের পাশের বাড়ি। আমরা যে সাভারের বাড়ি আছে ওই পাশের বাড়িতে ওরা অনেক এখানে মাছ পালে। তো এটা হলো মনে হয় এখানে তেলাপিয়া মাছ পালে। আর এদিকে যে অন্যান্য জায়গা আছে ওখানে ওই যে এটার নাম কি জানি বলে, অ্যাকুরিয়ামের মাছ, লাল, নীল, সবুজ, অনেক রকম রঙিন রঙিন যেখানে এর মধ্যে পালে এইখানে একটা ঘরের মধ্যে। আর এই যে এগুলি হাঁস, এদের চায়না হাঁস এগুলি। তো এই হাঁসগুলি এখানে যে এই পাশেই, আমাদের ঘরের পাশেই আর কি, বাউন্ডারির পাশ দিয়ে এই হাঁসগুলি পালে। তো ছাড়া থাকলে দেখাইতাম, এখন তো ছাড়া নাই। তো এই যে ঘরের মধ্যে হাঁস, আর ভিডিওগুলো মেয়ে করেছিল দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, নাহলে তো পারতাম না, কেন রান্না বান্না কাজ বাজ এগুলি করে আর সময় হয় না। তো যাই হোক, এই যে দেখো সকালে তো উঠেছি, মেয়ে ওদিক থেকে ভিডিও করে নিয়ে আসে, এখন আমার এখানে ভিডিও করে দিচ্ছে। আমি সকালে উঠে দুয়ার ঘর ঝাড়ু দিয়ে এখন এই যে এগুলি সব থালা বাসন ধুয়ে তারপরে নাস্তা বানাবো। আর এখানে আসলে প্রচুর খিদা লাগে, তো সেই জন্য সকালে রুটি বানাবো, রুটি, পরোটা, ডিম ভাজি করব। মেয়ে আর আমি আসছি। আর এই যে দেখেন সবুজ গাছপালা, গ্রামের পরিবেশ অন্যরকম, শান্তি সকালবেলায়। আর আমাদের এলাকাটা অনেক নিশ্চুপ, অনেক ঠান্ডা পরিবেশ, কোনো হই হল্লা নেই, কিছু নেই। আর ঢাকা শহরে থাকি, সারাক্ষণ গাড়ির শব্দ, যানজট, অনেক কিছু, কিন্তু গ্রামে এইটা নাই। তো সেই জন্য গ্রাম তো গ্রামই। আর এই যে এখন আছি। তো এখন ওদিক থেকে আবার মেয়ে আবার আমার এখানে আসলো। আমি কালকে কাপড় ভিজিয়ে ধুয়েছিল কতগুলি, তো সেই কাপড়গুলি আমি ভালো করে ধুয়ে এখন মেলে দিব। তো এখন এই যে সকালবেলায় এই গাছগুলিতে এখন পানি দিব, কেননা সারাদিন তো কয়েকদিন যখন না থাকি তখন তো আর পানি দেওয়া হয় না। সেজন্য যে আমার হাজবেন্ড এই সুপারি গাছগুলো লাগিয়ে গিয়েছে, তো পানি দেই নাই। তো আজকে আমি চিন্তা করি, আমাদের এখানে অনেক ফুল গাছ হয়েছে, নীলকণ্ঠ ফুল, তারপরে এই যে আমি তো ছোট ছোট এই যে টগর ফুল গাছগুলো কিনে নিয়ে এসে লাগিয়েছি। আর নীলকণ্ঠ ফুলের বিচি ফেলেছিলাম, সেগুলো থেকে হয়েছে। তো এই যে দেখো সমস্ত গাছে পানি ঠানি দিয়ে সব গাছেই পানি দেবো। আর দুপুরে ভালো করে পানি দেবো, মোটর ছেড়ে। তারপরে কেন এখন এই পানি টেনে টেনে নেওয়াটা খুব কষ্টের, সেই জন্য। আর এই যে এখানে আমি এই যে কালকে লাগিয়েছি যে গাছটা, আর এই যে সুপারি গাছ, তো এগুলার তো ওখানে সব কিছু গাছে পানি টানি দিয়ে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম নাস্তা বানাতে। আর আমার অবস্থা দেখো, আমি এখন নাস্তা বানাচ্ছি।
তো আমার বেলুন চাকিটা এখানে নাই, তো সেজন্য কি করব চিন্তা করলাম প্লেটটি করি। একটা বিকল্প পথ আছে, একটা না করতে পারলে আরেকটা। তো দেখো আমি এই যে রুটিগুলা সব ভালো করে এইভাবে বেলে নিবার, এই যে প্লেটের উপরে এইভাবে বেলছি। কেন আমার এখানে বেলুন চাকি নাই, তো যাই হোক সমস্যা নাই, যেভাবে একটা চললেই হয়েছে, চলে তো যাচ্ছে কাজ। তো যাই হোক ওদিক থেকে চলে এলাম, এদিকে মেয়ে কয়েকটা রুটি ভাজছে, আর এখন আমি 2টা পরোটা ভেজে ডিম ভেজে নিব। সকালের নাস্তাটা একটু ঠিক মতো না খেলে ভালো লাগে না, আর সকালের নাস্তা খাওয়াটার অন্যরকমই মজা। মজা বলতে কি, না খেলে অনেক খারাপ লাগে, সেই জন্য সকালের নাস্তাটা খাওয়ার চেষ্টা করি। মেয়ে খেতে চায় না, আমার মেয়ে একদম সকালের নাস্তাটা খেতে চায় না। তো ডিম ভাজা, ওকে ডিম ভাজা করে দিব, আর দুধ আছে, দুধ জাল দিয়েছি। তো দুধ, রুটি আর ডিম ভাজা, এটাই আজকে সকালের নাস্তা। পরে দুপুরে কি রান্না করি দেখি, এখনো ঠিক করিনি। আর এখানে আসলে একটু শাক পাতা খেতে পছন্দ করি দেখে, তো গ্রামের সতেজ শাক সবজি খেতে খুব ভালো লাগে। ঢাকায় তো খাই মাছ মাংস, সেই জন্য এখানে এসে চেষ্টা করি যত শাক সবজি ফরমালিন ছাড়া ফ্রেশ শাক সবজিটা খাওয়ারই। তো এখানে ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিম ভেজে নাস্তাটা খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখো নাস্তা নিয়ে বসে পড়েছি, কেননা খিদা লেগেছে। তো সেই জন্য পরোটা, মেয়ে তো একটা পরোটাই খেলো না। তা আমি খেতে অনেক পছন্দ করি, কিন্তু আজকে ডিম নিয়ে নিই। চিন্তা করলাম দুধ আছে, তো দুধ দিয়ে রুটিগুলো ভিজিয়ে খাচ্ছি। সেই ছোটোবেলায় এভাবে খেতাম। তো দেখো এখানে নাস্তা খেয়ে চলে এসেছি। এখানে একটা প্রজাপতি দেখছি অনেকক্ষণ ধরে বসে আছে। তো প্রজাপতি দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো ওর মুখে জানি কি, তো গিয়ে দেখলাম ও একটা ঘাস কাটছে। তো আমার এই জীবনে প্রথম দেখা এটা, যে প্রজাপতি ঘাস খায়, সেটা আজকে আমার জীবনের প্রথম দেখা। তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে চলে আমরা, এর মধ্যে তো আর তোমাদের সাথে কথা হয় নাই। তো এখন আমি এই যে আজকে রান্না করেছি কচু শাক, তারপরে ঘরের আশেপাশে কুস্তিলা পাতা, লাউ শাক, কুমড়া শাক, মিষ্টি পুঁই শাক সব মিলিয়ে আর কি একটা তরকারি শাক রান্না করেছি, আর ডিমের কারি। তো সাথে শেষ। এটা